শিক্ষকদের অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ নাই কেন আমাদের এই মাদ্রাসাতে দীর্ঘদিন থেকে। তারপর আপনারা শিক্ষক নিয়োগ দিলেন, কমিটি থেকে গেছিল কোন কোন শিক্ষকরা শিক্ষক নিয়োগ দিছে, এই টাকাগুলো কোথায়? আমাদের মাদ্রাসার ফান্ড কোথায়? ফান্ড কোথায়? এত বড় একটা মাদ্রাসায় একটা ফান্ড টাকা দরকার না উন্নয়ন প্রকল্পের জন্য, উন্নয়ন কাজের জন্য? আর উন্নয়ন কাজের যে টাকাগুলো আসছিল এগুলো কোথায় এত বড় একটা মাদ্রাসায়? আমি মৌলানা মোহাম্মদ সামিউল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমরি তেঘুরিয়া ফাজিল মাদ্রাসা। গত মার্চ মাসে সরকারি দলের আওয়ামী লীগের এমপি সানোয়ার হোসেন সানু আমার মাদ্রাসায় যায়, যে পুলিশ সহ অনেক লোকজন সহ আমার পদত্যাগপত্র চায়। তারপরে আমার অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আইসে পড়ে এবং বিভিন্ন সময় আমাকে হয়রানি করে। যে লোকগুলা সানোয়ার হোসেন সানুর সঙ্গে তখন ছিল, গত 5 তারিখে পট পরিবর্তন হওয়ার পরে তারা সমন্বয়ক সাজে, বিশেষ করে আনিসুর রহমান আনিস এবং তার পিতা আবুল কাশেম, এরা সমন্বয়ক সাজে পুনরায় আমার মাদ্রাসায় যায় আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা গত 2 তারিখে আমার মাদ্রাসায় আসে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার মাদ্রাসায় যায় বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেয় এবং আমার পদত্যাগ দাবি করে এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছিত করে এবং বিশেষ করে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। এই ঘটনা ঘটে গেলে এরপরে শেরপুর থেকে প্রকৃত সমন্বয়ক যারা, তারা খবর পেয়ে মাদ্রাসায় চলে যায় তাদেরকে ভুয়া হিসেবে চিহ্নিত করে এবং লাঞ্ছিত করে ছেড়ে দেয়। এখন সুবিচার চাই এবং বিশেষ করে দেশের যে সেনাবাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মাদ্রাসা কুমরি তেঘুরিয়া ফাজিল মাদ্রাসা, শেরপুর সদরের প্রাচীন মাদ্রাসা, আমাকে যে লাঞ্ছিত করছে, আমাকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, ছাত্রছাত্রীদেরকে উত্তপ্ত করছে, এর আমি সুবিচার চাই এবং সেনাবাহিনীর আশু দৃষ্টি কামনা করছি। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, কুমরি তেঘুরিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য। আমাদের কুমরি তেঘুরিয়া ফাজিল মাদ্রাসা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পুরাতন মাদ্রাসা। গত 15 বছর এই মাদ্রাসাটি জামাত শিবিরের ঘাঁটি বলিয়া প্রশাসনের অত্যাচার নির্যাতনে কুণ্ঠাসা অবস্থায় ছিল। গত 5 তারিখে দেশের পট পরিবর্তনের পর সমন্বয়কদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষদের পরিবর্তন, প্রধান শিক্ষকদের অপসারণ সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এই কুমরি তেঘুরিয়া ফাজিল মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ছেলে, যে নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দাবি করিয়া অত্র মাদ্রাসার অধ্যক্ষের নিকট চাঁদা দাবি করে এবং অন্যান্য শিক্ষকদেরকেও উলামা লীগ করছে বিগত দিনে, এই কারণে তাদের কাছে চাঁদা দাবি করে। এই চাঁদা না দেওয়ার কারণে সে গত 2/9/2024 তারিখে বহিরাগত কিছু সন্ত্রাসী পোলাপান সহ অতর্কিতভাবে মাদ্রাসায় ঢুকে এবং অফিসে গিয়ে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদেরকেও লাঞ্ছিত করে, ক্লাসে ছাত্রছাত্রীদেরকেও অপমান অপদস্থ করে এবং শিক্ষকদের গায়েও হাত তুলে এবং কি এলাকাবাসী এটা প্রতিবাদ করতে গেলে তারা এলাকাবাসীদেরকেও প্রহার করে। অত্যন্ত নিন্দনীয় কাজ তারা করে, যাতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আতঙ্কিত হয়ে পড়ি। এক পর্যায়ে এই বিষয়টি সত্যিকারের সমন্বয়ক যারা শেরপুরের দায়িত্ব পালন করেছেন তারা এই নিউজটি জানতে পারে। তারপর তারা ঘটনাস্থলে আসে এবং ওদেরকে পাকড়াও করে। তাদেরকে যখন জিজ্ঞেস করে তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে দেখা গেছে যে তারা অধিকাংশই মাদকাসক্ত এবং এরকম চাঁদাবাজি, তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সমন্বয়ক নাম দিয়ে তারা এরকম চাঁদাবাজি করতেছে। তো আমাদের এই প্রতিষ্ঠানে এমন একটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করছে যে পরবর্তীতে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে ভয় পাবে। তাদের এই ন্যাক্কারজনক কার্যক্রমের উপযুক্ত বিচার দাবি করছি।
অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক আনাজ মাওলানা AUM একরামুল হক। এই মাদ্রাসাটা ঐতিহ্যবাহী মাদ্রাসা একসময় ছিল। বিগত আওয়ামী সরকারের আমলে এই বিভিন্ন ধরনের মাদ্রাসায় চাপ সৃষ্টি হওয়ার ফলে শিক্ষকেরা অনেক সময় পলায়ে থাকতো, ছাত্ররাও অনেক সময় আসতেন না, ওই অন্যান্য প্রতিষ্ঠানে যাই তারা ওই ক্লাসগুলো করতো আর কি। কিন্তু আসলে মাদ্রাসাটা এই আওয়ামী দুঃশাসনের কারণেই এই মাদ্রাসাটা অধঃপতনের দিকে যাচ্ছিল। এখন সরকারের পট পরিবর্তন হওয়ায় আল্লাহর রহমতে আমরা আশা করছি যে আমাদের ছাত্র এখানে আশা ধরছেন, তারাও আসবেন। আমাদের শিক্ষক রেগুলার হয়ে গেছেন। আমরা এখন নিয়মিতভাবে নিয়মিত শিক্ষকদের আমরা উপস্থিত করব এবং ক্লাসগুলোকে আমরা নিয়মিত নেওয়ার জন্য চেষ্টা করব। এই হলো আমাদের এখন বর্তমান উদ্দেশ্য আর কি। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।